ওয়েলকাম টু চাঁদের পাহাড়। এই রাস্তাটা কেমন ভাবে নামছে বুঝতে পারছো? এ क्या चीज का है सर जी? ये साडा की फीस है सर, स्पेशल एरिया डेवलपमेंट अथॉरिटी फीस। भैया कैमरा बंद कर लीजिए, ना पेनल्टी लग जाए। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। না আসল খেলা শুরু, অসুবিধা পড়ছে টান। হ্যাঁ ক্লাস না। ওরে বাবা কি রাস্তা ভাই, কি রাস্তা! গিউ মনেস্ট্রি বাকি আছে 4 কিলোমিটার, আর 4 কিলোমিটারে আমাদের পুরো ফাটিয়ে দিচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি গিউ মনেস্ট্রির একদম কাছে। এই হচ্ছে সেই মমিটা যেটা ন্যাচারালভাবে হয়েছে। এটা প্রায় 500 বছর পুরনো। গাড়িগুলো ঠিক এইখানে রাখা রয়েছে, আর এইখানে হবে আমাদের টেন্ট। আমরা টেন্ট ফেন্ট খাটিয়ে ভিতরে বসে রয়েছি। একটাই টেন্ট খাটানো হয়েছে, কারণ বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। এর আগের ভিডিওয় তোমরা দেখেছিলে আমরা খাপসাঙ্গম ব্রিজ এবং নাকো লেক দুটোকে ভিজিট করেছিলাম। যারা এখনও পর্যন্ত প্রিভিয়াস পার্টগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে রিলেট করতে পারবে। এবং আজকের জার্নিতে আমরা গিউ মনেস্ট্রি ভিজিট করব, তো ভিডিওটার সাথে জুড়ে থেকো। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। টাইম হচ্ছে 2:49, আর আমরা নাকো লেক ঘোরা কমপ্লিট করে বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্য গিউ মনেস্ট্রির দিকে। চলো। এত সরু রাস্তা, একটা 4 চাকা ঢুকে গেলে আর যাওয়ার জায়গাই নেই। আমরা এলাম ঠিক এই সাইড দিয়ে, এবারে উপরের দিকে উঠতে থাকবো আবার গিউ মনেস্ট্রি। গিউ মনেস্ট্রি হচ্ছে আরও উপরে। এখানে আমাদের বেশি কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে ভাই। আরও উপরে গেলে কি হবে কে জানে। অ্যাকচুয়ালি আমি এত লাফালাফি করছি, এত বেশি কথা বলছি, যার জন্য অসুবিধাটা বেশি হচ্ছে। আমার একার নয়, সবারই বেশি রক হচ্ছে। চাঙ্গো 21 কিলোমিটার। এত উপরে রয়েছি, তাও এখনো পর্যন্ত ঘুরছে আর উপরের দিকে উঠছি। ওরে বাবা কোথায় তুলবে! সেকেন্ড গিয়ারে গাড়ি দেখো উঠছেই না ভাই। এতক্ষণ পর্যন্ত ভালো রাস্তা ছিল, এখন আবার খারাপ রাস্তা। এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। উফ! তো নাকো লেক থেকে গিউ মনেস্ট্রির ডিস্টেন্স হচ্ছে 47 কিলোমিটার। যেতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লাগবে দেখাচ্ছে। দেখা যাক আমরা কখন গিয়ে গিউ মনেস্ট্রি পৌঁছতে পারি। আরে বাবা, যাওয়ার পথে পড়েছে আবার একটা ওয়াটার ক্রসিং। প্যান্ট ভিজে গেল ভাই। পাহাড়ে গাড়ি চলছে দেখো, এত 1000 ফিট উচ্চতায় আমরা এখন 60-70 নিচে গাড়ি নামাচ্ছি না। দারুণ রাস্তা পাচ্ছি, সেই কারণে গাড়ি চালাতে মজা লাগছে। আর সব থেকে ভালো জিনিস এই যে পাহাড়ি কার্ভগুলো একদম শার্প টার্নিং নেই। যা শার্প টার্নিং নেওয়ার আগেই নিয়ে নিয়েছি। চাঙ্গো 18 কিলোমিটার। এদিকে নামগুলো মনে রাখা খুব মুশকিল। টাবো, চাঙ্গো, নাকো। ও ওয়াও, এদিকে একটা জিগজ্যাগ ভিউ পয়েন্ট তোদেরকে দেখাই। এই দেখো এই রাস্তাটা কেমনভাবে নামছে বুঝতে পারছো? এইভাবে ঘুরে ঘুরে নিচের দিকে নামছে। এবং এই হচ্ছে স্পিতির চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় আমরা প্রায় এসে গিয়েছি। সামনেই আমরা পুরো রাস্তার উপর দিয়ে একদম দেখতে পাবো। তো ওখানে একটু দাঁড়াবার ইচ্ছা আছে চাঁদের পাহাড়ে। চলো। ও হো 360 ডিগ্রি টার্নিং ভাই, 360 ডিগ্রি। এই দেখো কীরকমভাবে ঘুরলাম, আবার নিচে চলে এলাম। ওই রাস্তাটা কত উপরে চলে গেল। এই হচ্ছে এখনকার সিন, ঘোরো আর নিচের দিকে নামো। ওয়েলকাম টু চাঁদের পাহাড়। স্পিতির একটা ছোট্ট জায়গা, যেটাকে স্পেস থেকে দেখতে পুরো চাঁদের মতো লাগে। এবং এইটা হচ্ছে মুলতানি মাটি, যেটা মুলতানি মাটি মেয়েরা ইউজ করে, সেই মুলতানি মাটি কিন্তু এটা। আমাদের পৃথিবীর মধ্যে কত কি না আশ্চর্য জিনিস রয়েছে।
এই সেই স্পিতি ভ্যালির বিখ্যাত চাঁদের পাহাড়, মানে কি প্রচণ্ড হাওয়া চলছে এখানে, না দাঁড়ালে বিশ্বাস করা যাবে না। আমাকে তো পুরো পিছনে ঠেলে ফেলে দিচ্ছে, ঠিক আছে। আর আমাদের ঠিক এই সাইডে রয়েছে চাঁদের পাহাড়, এই দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু টোটালটাই হচ্ছে মুলতানি মাটি, যেটা আমরা বাড়িতে ইউজ করে থাকি, সেই মাটি কিন্তু এইটা। তো চলো এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না, আবার আমরা কন্টিনিউ করবো। এখনও প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়ে গেছে। চলো বেরিয়ে যাচ্ছি আবার, 3:34 হয়ে গেছে টাইম। এখান থেকে প্রায় 30 কিলোমিটার বাকি আছে গিও মনেস্ট্রি। আর কি প্রচণ্ড হাওয়া হচ্ছে, বুঝতে পারছো। আবার ঘুরে ঘুরে নামার পালা। আমরা কোথায় ছিলাম, তার মানে একদম টপে। এখন ঘুরে ঘুরে নামছি একটা পাহাড় থেকে, সেই পাহাড় থেকে আবার ঘুরে ঘুরে নিচে নামছি। কোথায় চলে এলাম আমরা, আবার ওই স্পিতি নদীর একদম সমান সমানে চলে এসেছি। আর আমরা ছিলাম ঠিক এই পাহাড়ের টপে, ঘুরে 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 নামলাম। এখান থেকে গিও মনেস্ট্রির ডিস্টেন্স 25 কিলোমিটার। ওকে, রাস্তাটা দেখো একবার, কি দারুণ ভাই, কি দারুণ, দুর্দান্ত একটা রাস্তা। আর তার সাথে আমরা একটা অ্যাডভেঞ্চার করে করে এগিয়ে চলেছি গিও মনেস্ট্রির দিকে। হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি তোমাদেরকে, অনেকেই ভাববে যে স্পিতি ভ্যালি লাদাখের মতন পারমিট লাগে কি না। তো স্পিতি ভ্যালি ঘুরতে কিন্তু কোনো রকম পারমিটের প্রয়োজন হয় না, তোমরা নর্মালি কিন্তু এসে ঘুরে দেখতে পারবে। তো আমরা গিও মনেস্ট্রি থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে আছি। আর এখানে কিছু টিকিট কাটছে, কিসের কে জানে। টিকিট আছে, টিকিট, ডেভেলপমেंट फी, वेलकम यू टू स्पीति वैली। ये क्या चीज़ का है सर जी? ये साडा की फीस है सर, स्पेशल एरिया डेवलपमेंट अथॉरिटी की फीस। भैया कैमरा बंद कर लीजिए ना, पेनल्टी लग जाएगी। अच्छा अच्छा, चलो ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। ফাইনালি আমরা স্পিতি ভ্যালি এন্টার করলাম। আর কিন্নর ডিস্ট্রিক্টে আমাদের নিয়েছিল 100 টাকা ডেভেলপমেন্ট ফি, এবং স্পিতি ভ্যালিতে এসে আবারও 100 টাকা ডেভেলপমেন্ট ফি দিতে হলো আমাদেরকে। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এই গেটটা দেখলেই মনে করবে যে স্পিতি ভ্যালি এন্টার হয়ে গিয়েছি। তিব্বত এখান থেকে মাত্র 20 কিলোমিটার। চলো ভাই চলো, স্পিতি ভ্যালির মজা নাও এবারে। এতক্ষণ আমরা কিন্নর ডিস্ট্রিক্টের মজা নিয়েছি, এবার থেকে স্পিতি ভ্যালির মজা নেব। স্পিতি ভ্যালির গেটটা যে রয়েছে ওইখান থেকে আমরা লেফট সাইড নিয়েছি, এবং রাইট সাইডের রাস্তা চলে যাচ্ছে 505। আর আমরা এখন এই রাস্তাটাই কন্টিনিউ করতে থাকবো। ওরে বাবা, NH 505-এর অবস্থা তো খুব সুন্দর, তবে গিও মনেস্ট্রি যাওয়ার রাস্তা কিন্তু বেশ অফরোডিং পাবে তোমরা। ওকে ওকে, ওহ ভাই, একটু নিয়ে যাচ্ছি আর অফরোডিং। গিও মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ দারুণ। ও পুরো সরু রাস্তা, গাড্ডা গুড্ডি তো ভর্তি, তবে ভিউ কিন্তু আলটিমেট লেভেলের রয়েছে। নিচ দিয়ে সরু নদী চলেছে, এটা কি নদীর নাম কে জানে আবার। আর সামনে পাহাড়ের ভিউতে একটা আলাদা লেভেলের রয়েছে। ওরে বাবা, গাড়িগুলো যাচ্ছে দেখেছো, পুরো পাউডার উড়িয়ে ভাই, ফুল পিক আপে, এই রাস্তায় ফুল পিক আপে একদম বেরোচ্ছে। লোকাল ড্রাইভার হলে যা হয়। এটা কি নদীর জল কে জানে, পুরো কালো হয়ে আছে। না, আসল খেলা শুরু, অসুবিধা পড়ছে পড়ছে। সাইড সাইড সাইড, আমি জানতাম এটাই হবে। দাঁড়াও 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 দাঁড়াও, অশোক দেখানে একটু চাপ আছে ভাই এসব রোডেতে। নে চল টান। হ্যাঁ, ক্লাস না
অশোকদার খালি পার ডে পড়া একটা নিয়ম হয়ে গেছে, এখানে কোনো পাথরের স্লিপ করার কোনো সিনই নেই। না তুমি কন্ট্রোল করতে পারো, পড়লে আমার সামনে পুরো ভিডিও রেকর্ডিং আছে আমার কাছে। ব্যালেন্স রাখতে পারলাম না তো, পড়ে গেলাম, স্লিপ হয়ে গেলাম, ব্যালেন্স রাখতে পারলাম না। চলো ওঠো টার্নিংয়ে তোমার খুব সমস্যা হচ্ছে। ওঠো ওঠো, এমনি পড়ে যায়নি, স্লিপ ছিলেন তো আমি না রাখা যাবে না গাড়ি। গাড়ি আসছে, গাড়ি আসছে, এটা বাঁক মুখ আছে না। ক্লাচ চেপে চলো, ঠেলে তুলতেছি চলো। চলো অশোকদাকে একটু জল টল খাইয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে এখনও প্রায় 5 কিলোমিটার উপরের দিকে উঠতে হবে, আর এই 5 কিলোমিটারটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। একে তো খারাপ রাস্তা পাবো, তার উপরে ঘুরবে এবং উপরের দিকে উঠবে, ঘুরবে এবং উপরের দিকে উঠবে, এই হচ্ছে এখনকার সিন। অশোকদাকে নিয়ে লাদাখে যাওয়া খুব চাপ ভাই, খুব চাপ হয়ে যাবে। আমি বারবার বারণ করছি যে তুমি লাদাখে যেও না, তুমি ঋষভের সাথে বাড়ি চলে যাও, কিন্তু শুনছেই না। কি করবো কে জানে। চলো ভাই চলো চলো, আহিস্তে আহিস্তে আহিস্তে। ও ডেঞ্জারাস রোড ভাই, ডেঞ্জারাস রোড। এই দেখো গাড়ি তুলতেই পারছে না, গাড়িকে যে তোলার ক্যালি, সেই ক্যালিটা কিন্তু অসুবিধার মধ্যে নেই, যেটা আমি দেখেছি। শার্প টার্নিং হলেই সমস্যা হচ্ছে। হ্যাঁ এ তো ভাই বাচ্চাদের খেলা, লাদাখে গেলে কি করবে কে জানে। ওরে বাবা কি রাস্তা ভাই, কি রাস্তা। গিউ মনেস্ট্রি বাকি আছে 4 কিলোমিটার, আর 4 কিলোমিটারে আমাদের পুরো ফাটিয়ে দিচ্ছে। ও যেরকম অফরোডিং সেরকম ধুলোর রাস্তা, কি করে রেখেছে কে জানে। স্পিতি ভ্যালির প্রথম দর্শনীয় স্থান, আর সেইটার রাস্তা ঠিক এই রকম। মানে আগে কি অবস্থা হতে চলেছে আশা করছি বুঝতেই পারছো। চন্দ্রতলের রাস্তা তো খারাপ রয়েছে আমি জানি, খারাপ মানে বিভৎস রকমের খারাপ। ওইখানে অশোকদাকে কীভাবে যে পার করবো সেটাই আমি ভাবছি। ও তারপরে তো লাদাখের চিন্তা হবে, কে লাদাখ যাবে কে লাদাখ যাবে না। ফাইনালি দেখতে পেয়ে গেছি গিউ মনেস্ট্রি। আর এই গিউ মনেস্ট্রি পৌঁছতে পৌঁছতে আমাদের অবস্থা আর কথা বলার মতন অবস্থায় নেই ভাই, কথা বলার মতন অবস্থায় নেই। উফ ডেঞ্জারাস রোড কন্ডিশন। যাই হোক চলো, অনেক দিনের স্বপ্ন, এই জায়গাতেও আসবো, সেই জায়গাতে চলে এসেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। গাড়ির আওয়াজ শুনেই বুঝতে পারছো গাড়ির কতটা কষ্ট হচ্ছে। চলে এলাম আমরা গিউ মনেস্ট্রিতে, এবং উপরে বাইক পার্কিং করেছি, এবং এখানে যাওয়ার জন্য টিকিট প্রাইস পড়েছে 30 টাকা করে। বাইক পার্কিংয়ের জন্য কোনো টাকা কিন্তু নেয়নি আমাদের। হেঁটে হেঁটে অবস্থা খারাপ ভাই। এক তো এইরকম অফরোডিংয়ের অ্যাডভেঞ্চার, তার উপরে আবার হাঁটা। আরও একটা কথা বলে রাখি, গিউ মনেস্ট্রিতে যাওয়ার জন্য আগে উপরে কিন্তু বাইকের নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু এন্ট্রি করিয়ে তারপরেই যাওয়া যাবে আগের দিকে। ফাইনালি পৌঁছে গেছি গিউ মনেস্ট্রির একদম কাছে। এই হচ্ছে গিউ মনেস্ট্রি, এখানে কিন্তু সেই মমিটা রাখা রয়েছে। তারপরে আমরা এই মনেস্ট্রিটাকেও ঘুরে দেখব। এই হচ্ছে সেই মমিটা, যেটা ন্যাচারালভাবে হয়েছে। এটা প্রায় 500 বছর পুরনো মমি। মমি দেখা আমাদের কমপ্লিট। এই যে সাদা ঘরটা রয়েছে এটা হচ্ছে মমি, এবং এর পাশেই রয়েছে এই যে মনেস্ট্রি। এবারে আমরা উঠছি মনেস্ট্রির দিকে। তো বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আমাদের উপর দিকে উঠতে হবে। তো মনেস্ট্রিতে যাওয়ার জন্য জুতো পরে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। তবে মমিটাকে দেখার জন্য জুতো খুলে কিন্তু আমাদেরকে ভিতরে যেতে হবে।
গিউ মনেস্ট্রি আমরা ঘুরে দেখছি এবং এই সাইডে যদি দেখাই তো পুরো স্নো ক্যাপ মাউন্টেন কিন্তু দেখা যাচ্ছে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স এবং ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। এখানে খুব বেশিক্ষণ আমরা টাইম কাটাবো না, কারণ বুঝতেই পারছো আমাদের একটা খুব সুন্দর দেখে টেন্টের জায়গাও কিন্তু খুঁজতে হবে। তো এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার নিচে যাওয়ার পরে আমরা টেন্টের জায়গা খোঁজা স্টার্ট করব, কারণ এই খারাপ রাস্তার মধ্যে টেন্ট করা তো পসিবল নয়। সেই কারণে আমরা মেন রোডের গায়ে দিয়ে টেন্ট করার চেষ্টা করব। টাইম হচ্ছে 6:12 আর আমরা গিউ মনেস্ট্রি ছেড়ে সবেমাত্র বেরোচ্ছি। ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, ঠান্ডা ভাই বিশাল লাগছে, বিশাল ঠান্ডা। উপরের ওয়েদারটা দেখো, পুরো কালো করে এসেছে স্নো ক্যাপ মাউন্টেনের কাছে। ওকে, তোমাদের সবে বলছিলাম যে ওয়েদার খারাপ হচ্ছে আর বৃষ্টি দেখো, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর রাস্তা ভাই, ভয়ঙ্কর রাস্তা। ও দুটো পাহাড়ের মাঝখান দিয়ে পুরো যাচ্ছি আমরা, হাওয়ার প্রেসার প্রচুর, গাড়িকে ঠেলে পিছনে সরিয়ে দিচ্ছে। বৃষ্টিটা একটু থেমেছে, সেই কারণে ক্যামেরাটা এখান থেকে লাগালাম। ও আপেল গাছে আপেল হয়ে আছে দেখো, ঠিক ঠিক করছে ভাই, পাতার থেকে আপেল বেশি। আর এখনকার পরিস্থিতি হচ্ছে, এখন আমাদের একটা টেন্ট করার জায়গা খুঁজতে হবে। অনেকক্ষণ ধরেই আমরা টাবর দিকে এগোচ্ছি, কিন্তু কোনো রকম টেন্ট করার জায়গাই পাচ্ছি না। এই প্রতি বিকালের পর থেকে একটা টেনশন থেকে যায় যে কোথায় থাকা হবে, কোথায় থাকা হবে। একটু আগেই একটা হোমস্টের সাথে কথা বললাম, 1500-2000-এর নিচে কোনো হোমস্টে নেই। আর আমাদের তো অত বাজেট নেই, মানে তো বুঝতেই পারছো আমরা বেরিয়েছি সব থেকে কম খরচে স্পিতি এবং লাদাখ করার জন্য। ও ভাই, এদিকের এই সরু সরু রাস্তা, তার মধ্যে আবার বড় বড় লরি চলছে। এই যে সরু রাস্তা, এই আশপাশে কোথাও টেন্ট করা যায় বলে মনেও হচ্ছে না। আকাশের ওয়েদার তো খারাপ, গুড়ি বৃষ্টি পড়েই চলেছে, কি হবে কে জানে। এই রাস্তার আর একটু এক্সপিরিয়েন্স নাও, এত সরু রাস্তা, যদি আমি মধ্যিখানে যাই তাহলে আপনারটা বাইক পাস করতে পারবে না। আর আমাদের ঠিক লেফট সাইডে রয়েছে হাজারো ফিট খাই, তার মধ্যে আবার এদিকে ল্যান্ডস্লাইড জোন, যে কোনো মুহূর্তে পাথর টাথর পড়তে পারে, পুরো খাড়াই পাহাড়, গুড়ি বৃষ্টিও পড়ছে। আবার বৃষ্টিটা যেন আমাদের পিছন ছাড়ছে না, যেই থেকে এই ট্রিপটা শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি। টেন্ট করার মতন একটা জায়গা দেখতে পেয়েছি, দেখা যাক এখানে সবার সাথে কথা বলে এখানে টেন্ট করা যাবে কি না। গাড়ি তুলে দিয়ে আরামসে টেন্ট তো করা যেতেই পারে, কিন্তু উপর থেকে পাথর টাথর পড়লে এটাই সমস্যা। না হলে জায়গাটা ভালোই ছিল। আবার বৃষ্টি শুরু ভাই, ভালো লাগছে না। আমি ক্যামেরা এখান থেকে অফ করে দিচ্ছি, আজকে নাইটটা যেখানে স্টে হবে সেখানে গিয়ে ডাইরেক্ট কথা হবে। এবারে একটা সুন্দর লোকেশন আমরা পেয়েছি, এদিকে রয়েছে পাহাড়, এদিকে রয়েছে আরও একটা পাহাড়, এবং এখানে রয়েছে বেশ কিছু বড় সমতল জায়গা। এখানে টেন্ট করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আর ওয়েদারের অবস্থায় বলতে হয়, ওয়েদার কিন্তু বেশ খারাপ ভাই, ওয়েদার বেশ খারাপ। এটা এমন জায়গা যে মোটামুটি 50-60 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো লোকজন নেই। এটা পুরো একটা রিমোট এরিয়া, পুরো ফাঁকা নির্জন, কেউ নেই ভাই, কেউ নেই। ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, তাও ওই গ্রামে যেতে গেলে কিন্তু অনেক ঘুরে যেতে হয়। যাই হোক, চলো এখানে আমরা টেন্ট সেট আপ করি আপাতত, তারপর বাকি কথা হবে। এই হচ্ছে এখনকার অবস্থা। আর আমাদের গাড়িগুলো ঠিক এইখানে রাখা রয়েছে, আর এইখানে হবে আমাদের টেন্ট। আর এদিকে রয়েছে আমাদের ঠিক স্পিতি নদী, এই দূরে দেখা যাচ্ছে স্পিতি নদী। আর এইখানে হচ্ছে একটা ছোট্ট গ্রাম রয়েছে, ওটা অনেকটা দূরে যদিও। তো এই ফাঁকা জায়গাতে টেন্ট হবে, এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। এই হচ্ছে আমাদের টেন্টের সেট আপ টোটাল। আর এখানে একটাই টেন্ট করা হয়েছে আপাতত, আর কোনো টেন্ট করা হচ্ছে না, কারণ বৃষ্টি পড়ছে, বেশি হাতে টাইম নেই। চলো ভিতরে ঢুকে পড়ি ফটাফট। টাইম হচ্ছে এখন প্রায় 9টা, আর আমরা টেন্ট ফেন্ট খাটিয়ে ভিতরে বসে রয়েছি। একটাই টেন্ট খাটানো হয়েছে, কারণ বাইরে হচ্ছে গুড়ি বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আমরা এই 3 জনের কাক ভেজার মতন বসে রয়েছে। দেখো এখানে অসুবিধা বসে আছে। কেমন এক্সপিরিয়েন্স বলো আজকে? খুব সুন্দর, কিন্তু একদম পুরো
ব্ল্যাক। ডার্ক ব্ল্যাক মানে বাইরে যদি অন্ধকার। দেখাই, বাইরে কিছু দেখতে পাবে না, এতটাই অন্ধকার, এতটাই অন্ধকার। একবার পাশে- দেখাই তোমাদেরকে, এই দেখো আমাদের সামনে 3টে গাড়ি রয়েছে, এছাড়া কোনো আলোর একটা বিন্দু পর্যন্ত দেখা যাচ্ছে না, দেখছো পুরোটাই অন্ধকার। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। আমরা যেখানে রয়েছি দু সাইড রয়েছে দুটো পাহাড়, পাশ দিয়ে নদী বয়ে চলেছে এবং আমরা মাঝখানে এরকমভাবে টেন্ট করে রয়েছি। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নেক্সট এপিসোডটা দেখতে কেউ মিস করো না, কারণ বেশ কিছু সাইট সিন কিন্তু আমরা কালকের দিনে করতে চলেছি।